কোরআন, ঠিক কি না? কিন্তু এক শ্রেণীর মানুষ এই কোরআনটাকে, কোরআনের হুকুম বাস্তবায়ন বাংলাদেশের মানুষ যারা করতে চায়, তাদেরকে আবার সেই পূর্বের ন্যায় মৌলবাদীর ট্যাগ লাগায়া মানুষের মাঝখান থেকে বিভেদ করতে চাচ্ছে, ঠিক কি না? বলেন, মৌলবাদীর ট্যাগ লাগায়া আবার বিভেদ সৃষ্টি করে এই মানুষকে কোরআন এবং হাদিস থেকে, কোরআনের সমাজ বিনির্মাণ করার ভূমিকা থেকে মানুষকে দূরে সরাই দিতে চাচ্ছে। কিন্তু বাংলার মানুষ এই জিনিস আর খায় না, ঠিক কিনা? বাংলার মানুষ মৌলবাদীর তকমা দিয়ে আর খায় না, এই কথা আর খায় না। এক সময় এই মৌলবাদী কথাটাই এক শ্রেণীর মানুষ, যারা মানুষ নামের কলঙ্ক, মুসলমান হয়ে মুসলমানের উপর যে জুলুম নির্যাতন তৈরি করেছিল, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে নিজেদের মস্তককে তারা হাজার চেষ্টা করে যেভাবে টিকায় রাখতে পারে নাই, আরেক দল আসার জন্য যতই নির্যাতন, যতই গুলি চালানো কেন, আল্লাহ যদি চাহে তো কখনোই ওই ক্ষমতার মস্তকে তোমরা আসতে পারবা না। বলেন, আসতে পারবে না, আসতে পারবে না। সমাজের হাজিরিন, এই জন্য কোরআনটাকে আমাদের একমাত্র পুঁজি, কোরআন মুসলমানদের পুঁজি, ঠিক কিনা? কোরআন একমাত্র মুসলমানদের পুঁজি, কোরআন ইমামদের পুঁজি, কোরআন নামাজ আলাদের পুঁজি। এই কোরআনটাকে যারা আঁকড়ে ধরবে, সম্মান বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। বলেন, সম্মান বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। আমরা বারবার দেখেছি এই জাতিকে ধোঁকা ছাড়া, ধোঁকা দিয়ে ধোঁকা বানানো ছাড়া বিগত সময়ের শাসক গোষ্ঠীরা যা করেছে, প্রত্যেকবার নির্বাচনের সময় নিজেরা ধর্মের নামে ব্যবসা করে, নিজেদের ক্ষমতার মস্তদে বসে স্বার্থ সিদ্ধি করে নিজেদের প্রকট পূজা করেছে। বাংলার সাধারণ 16 কোটি জনগণকে কিছু তারা দেয় না, দিয়েছে? বলেন, দিয়েছে? তারা কিন্তু 16 বছর দেয় নাই। এর পূর্বে যত শাসক গোষ্ঠী এসেছে, তারা কখনোই এ জাতির কল্যাণার্থে নিজেদের স্বার্থকে চরিতার্থ না করার কারণে তারা নিজেরা নিজেদের মস্তক ঠিক রেখেছে। এ জাতির উন্নয়নের কথা কেউ কিন্তু কখনো ভাবে না। কাজেই আজে বাজে কথা বলে মাথা আওড়ায় গিয়ে এখন যে ভুলভাল বাবা শুরু করেছে, মানুষ এখন বুঝতে শিখেছে, ঠিক কিনা? 34-এর ছাত্র আন্দোলনে মানুষ বুঝেছে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কারা হকের উপরে আছে আর কারা বারবার ক্ষমতায় এসে নিজেদের মস্তক টিকে রাখার জন্য জাতিকে ভুলভাল শিক্ষা দিয়েছে। মানুষ 24-এর গণঅভ্যুত্থানে টের পেয়েছে। কাজেই মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকম ওই তকমা লাগায়া, ওই 71 বিরোধী কথা বলে মানুষকে আর কোরআন থেকে সরানো সম্ভব না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তারা দিনে সাজানোর পরে 16 বছরই টিকতে পারে নাই, আর এ মাত্র ক্ষমতাতেও আসে নাই, ক্ষমতা পায়ও নাই। যা শুরু করছে মনে হচ্ছে বাংলাদেশে আলিম ওলামাদের এখন থাকা মুশকিল। বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলে বাধা প্রদান শুরু হয়ে যাচ্ছে। এগুলো কিসের লক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা মানুষের হিদায়াতের জন্য দিয়েছি, সত্য এবং মিথ্যার পার্থক্য করার কারণে দিয়েছি। এই কোরআন কোনো একক জাতি গোষ্ঠীর উপরে দেই নাই। এই কোরআন থেকে যারা ওষুধ গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে মুক্তি দিবে কি দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমাজের যত সমস্যা, রাষ্ট্রের যত সমস্যা, দেশের যত সমস্যা, মানুষের পার্থিব জীবনে যত সমস্যা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোন রূপে দিয়ে দিয়েছি। বান্দা এখান থেকে ওষুধ গ্রহণ করে নিজের জীবনে যাবতীয় রোগ সরাও। কথা কে বলেছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলেছেন। তিনি বলেছেন যে কথাটা মানুষের জন্য সম্মান দেওয়ার মালিক যিনি, অপমানিত করার মালিক, ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক যিনি, অপমানিত করার মালিক যদি সে আল্লাহ হয়ে থাকে, আমরা ক্ষমতার কথা বলি না, ক্ষমতার চেয়ারে
বিভিন্ন তকমা দিয়ে মানুষটাকে বিচ্ছিন্ন করানোর চেষ্টা করা হয়েছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল যখন মক্কায় কোরআন তেলাওয়াত করেছেন, মক্কার মানুষ কোরআন তেলাওয়াত শুনে তারা নিজেরা শুধু পাগল হয় নাই, হজের মৌসুমে যখন হজ করতে আসছে মিলান এবার বাংলাদেশের দিকে, বাংলাদেশের সাথে মিলাইলেন, দেখেন মিলে কিনা। আমার রাসূল যখন কাবা ঘরের পাশে বসে, বাইতুল্লাহর পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছে, আবু জাহেল দেখতে লাগলো আব্দুল্লাহর দ্বিতীয় পুত্র মুহাম্মদ কি যেন তেলাওয়াত করে। এই তেলাওয়াত করার কারণে মানুষ দলে দলে তার কাছে চলে যায়, তার কাছে ফিরে যায়, তার কাছ থেকে মানুষকে তো দূরে সরানো যায় না। তাহলে কি করতে হবে? মন্ত্রী পরিষদের বৈঠকে পাশ হয়ে গেল, মন্ত্রী পরিষদের বৈঠকে পাশ করা হলো মুহাম্মদের কোরআন তেলাওয়াত যাতে না শুনতে পারে, এই জন্য তোমরা কি করো, গোটা হওয়াজ ছাত্রী যারা এসেছে তাদের কাছে বলে দাও মক্কায় একজন পাগল আছে, সেই পাগলের কাছে তোমরা যদি যাও পাগলামি বেড়ে যাবে, কাজে ওই পাগলের কাছে যাওয়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল চেষ্টা করেছে কোরআন থেকে মানুষকে দূরে রাখার জন্য, হাদিস থেকে মানুষকে দূরে রাখার জন্য, আমার রাসূলের কাছ থেকে মানুষকে দূরে রাখার জন্য। আবু জাহেল চেষ্টা করে করে যখন ঘোষণা দিয়ে দিল পাগলের কাছে যাওয়া যাবে না, হযরত যারা ছিল তারা উৎসুক হয়ে গেল। রাষ্ট্রের প্রধান কেমন করে কথা ঘোষণা করতে পারে? রাষ্ট্রের প্রধান এমন কথা কেন বলেন পাগলের কাছে যাওয়া যাবে না, পাগলের কথা শোনা যাবে না? যদি তোমরা পাগলের কাছে যাও তার কথা শোনো, কানের ভিতরে আঙ্গুল প্রবেশ করাই যাবে, তার আওয়াজ শোনা যাবে না। হাজিরা তৎক্ষণাৎ মনের ভিতরে প্রশ্নবিদ্ধ হয়ে গেল। রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যখন এই কথা বলছে, তাহলে কেমন সাথে পাগল এটা আমাদের বলেন সুবহানাল্লাহ, কেমন পাগল এটা আমাদের দেখব। কি বলেন? আমাদের এলাকাতে যদি একজন বহিরাগত লোক আসে, তাকে যদি এই এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যারা আছে তারা যদি বলে যে তার কাছে যাওয়া যাবে না, তার কথা শোনা যাবে না, মনের ভিতরে একটু কৌতূহল জাগবে না? বলেন জাগবে কি জাগবে না? মানুষের মনের ভিতরে